ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকে আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটি হলো ধ্বনি তীরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। তাহলে চলো শুরু করি। মূল ভাব। লাইন দুটির গদ্যরূপ প্রথমে এই অনুচ্ছেদে লিখতে হবে। ধ্বনি থেকে প্রতিধ্বনির সৃষ্টি হয়। আমরা কোনো কিছু আওয়াজ করলে যে শব্দটা শোনা যায় সেটা হচ্ছে ধ্বনি, আর প্রতিধ্বনি হচ্ছে সেই ধ্বনি থেকেই একটা অন্যরকম শব্দ, মানে একটু ভারী শব্দ যখন সেটা আবার তোমার কাছে ফিরে আসে, তুমি শুনতে পাও, তখন সেটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। ধ্বনি থেকে প্রতিধ্বনির সৃষ্টি হয়। প্রতিধ্বনি ধ্বনি থেকে একটু পৃথক ধরনের শব্দ করে। এতে মনে হয় প্রতিধ্বনি ধ্বনিকে সর্বদা ব্যঙ্গ বিদ্রূপ করছে। ঋণ শিকারের ভয়েই যেন তার এই আচরণ। মানে ধ্বনি থেকে যে প্রতিধ্বনির সৃষ্টি, এটা তার উপর ঋণ। এই ঋণটা প্রতিধ্বনি যেন স্বীকার করতে চায় না, সেই ভয়ে এরকম আচরণ করছে। সম্প্রসারিত ভাব। এই অনুচ্ছেদে কবিতাটির লাইন দুটির অন্তর্নিহিত অর্থ বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। মনুষ্য সমাজেও প্রতিধ্বনির মতো বহু মানুষ রয়েছে। ধ্বনি ও প্রতিধ্বনি এই কথা দুটির মধ্য দিয়েই পরোপকারী মহৎ ব্যক্তি এবং উপকৃত অথচ অকৃতজ্ঞ বেঈমান ব্যক্তির চরিত্রের পরিচয়টি সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। অকৃতজ্ঞ মানুষের স্বভাব হলো তারা উপকারীর উপকারের কথা ভুলে যায়। শুধু তাই নয়, তারা উপকারী ব্যক্তিকে সুযোগ পেলেই ব্যঙ্গ বিদ্রূপও করে, এমনকি উপকারী ব্যক্তির নিন্দায়ও মুখর হয়ে ওঠে। তবে যারা পরোপকারী তারা সৌজন্য বা কৃতজ্ঞতা লাভের জন্য লালায়িত নয়। নিঃস্বার্থভাবে পরোপকার করাই তাদের জীবনব্রত। পরোপকারিতা জীবনের একটি মহৎ বৃত্তি। তারা পরের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়। কিন্তু ক্ষুদ্রচেতা হীন প্রকৃতির মানুষ যার কাছে উপকৃত হয় তারই নিন্দা করতে ছাড়ে না। এতে তার চরিত্রের নীচতা ও বর্বর মনোবৃত্তির পরিচয় পাওয়া যায়। প্রতিধ্বনি ধ্বনিকে যতই ব্যঙ্গ করুক, অকৃতজ্ঞ ব্যক্তি যতই উপকারী ব্যক্তিকে নিন্দা করুক, তাতে মহৎপ্রাণ পরোপকারী ব্যক্তির গৌরব বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না। তাদের পরোপকারের আদর্শ সমাজে উজ্জ্বল আলো বিকীর্ণ করে। মন্তব্য। অকৃতজ্ঞ তথা বেঈমান ব্যক্তি যতই পরোপকারী ব্যক্তির নিন্দায় পঞ্চমুখ হোক না কেন, একদিন তাদেরও হৃদয়ের পরিবর্তন ঘটবে। একদিন তারাও বুঝতে পারবে পরোপকারী ব্যক্তির কাছে তারা ঋণবদ্ধ, অর্থাৎ ঋণী। এই আশায় মহানন্দে স্থির শান্তচিত্তে বাস করেন পরোপকারী ব্যক্তিরা। আমাদের সকলেরই উচিত পরোপকারিতা ও কৃতজ্ঞতা চরিত্রের এই মহৎ বৈশিষ্ট্যগুলি নিজেদের জীবনে গ্রহণ করে মনুষ্য সমাজে মহৎ আদর্শরূপে প্রতিষ্ঠিত করা। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।